بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وأرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه وقال الله سبحانه وتعالى في آية أخرى إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون وقال الله سبحانه وتعالى في آية أخرى له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমরা শাসন ব্যবস্থা প্রণয়নের অধিকার শুধু আল্লাহর, এই শিরোনামে আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি তৌফিক দান করেন তাহলে আমরা এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শাসন ব্যবস্থা প্রণয়নের অধিকার কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর কোনো মানুষের জন্য অধিকার নাই যে সে নিজের জীবন ব্যবস্থা প্রণয়ন করবে। পৃথিবীতে অনেক দার্শনিক, বিজ্ঞানী তারা তাদের জীবন ব্যবস্থার জন্য বিভিন্ন নীতিমালা, ব্যবস্থাপনা তৈরি করেছেন। আমাদের সমাজে বিভিন্ন ধরনের জীবন ব্যবস্থা প্রচলিত রয়েছে। সমাজে, পৃথিবীর দেশে দেশে মানুষের নিজের হাতের তৈরি শাসন ব্যবস্থা দিয়ে মানুষ তাদের জীবনকে পরিচালনা করছে। আমরা জানার চেষ্টা করব মানুষ তার জীবনের সকল ক্ষেত্রে শাসন ব্যবস্থা, জীবন ব্যবস্থা নিজে প্রণয়ন করার অধিকার রাখে কিনা। কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব। স্পষ্ট কথা তো হলো কোরআন এবং হাদিসের যে মানুষের জন্য অধিকার নাই যে মানুষ শাসন ব্যবস্থা প্রণয়ন করবে এবং সেই অনুযায়ী তারা তাদের জীবনকে
পরিচালিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সূরাত ইউসুফের ভিতরে বলেন, আয়াত নম্বর 156, সূরা ইউসুফ, আয়াত হলো 40। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয়ে যায় যে বিধান দেওয়ার ক্ষমতা মানুষের জন্য জায়েজ নেই, মানুষের কোনো বিধান দেওয়ার ক্ষমতা মানুষ রাখে না। অন্য এক আয়াত আল্লাহ তাআলা বলেন, সূরা ইউসুফ আয়াত 67, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নির্দেশ কেবল আল্লাহরই চলে, আলাইহি তাওয়াক্কালতু, তারই উপর আমি ভরসা করি, ও আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, তারই উপর ভরসা করা উচিত ভরসাকারীদের। অন্য এক আয়াত আল্লাহ তাআলা বলেন, সূরা কাসাস আয়াত 88, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু হালিকিন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা আল্লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হবে, বিধান তারই এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সকল সৃষ্টি ধ্বংসশীল, কেবলমাত্র রব্বুল আলামিন টিকে থাকবেন, বিধান তারই এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে। এই আয়াতের মাধ্যমে একই কথা, একই মর্ম প্রমাণিত হয় যে রব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে কেউ শাসন ব্যবস্থা, বিধান তৈরি করতে পারে না, ক্ষমতা রাখে না, বৈধ নয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। ইহকাল ও পরকালে তারই প্রশংসা, বিধান তারই ক্ষমতাধীন এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে। এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন বলেন যে বিধান দেওয়ার ক্ষমতা তারই, অন্য কারো জন্য বৈধ নয় যে মানুষ তাদের জীবন ব্যবস্থা, শাসন ব্যবস্থা তৈরি করবে। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তিনি নিজ কর্তৃত্বে কাউকে অংশীদার করেন না। রব্বুল আলামিন শাসন ব্যবস্থা তৈরি করার কর্তৃত্বে কোনো মানুষকে অংশীদার করেন না। এখানে রব্বুল আলামিন নিজ কর্তৃত্ব বলতে সর্বোত্তম শাসন প্রণয়নের উদ্দেশ্যে আল্লাহর শাসনের কোনো অংশীদার নাই। তিনি বিধান ধার্য করবেন, তিনি নীতি নির্ধারণ করবেন, বৈধ করার ক্ষমতা আল্লাহরই, অবৈধ করার ক্ষমতা আল্লাহরই। তার প্রণীত ধর্মই ধর্ম, তার শাসনই শাসন, তার বিচারই বিচার। উপরোক্ত আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ ব্যতীত ভিন্ন কারো শাসনতন্ত্রে বিশ্বাসকারী এক কথায় আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্তকারী, অর্থাৎ সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। নাউযু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভয়াবহ শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। অন্য আয়াতে আল্লাহ বিষয়টি স্পষ্ট করে বলেন, আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযান বিল্লাহ, তাদের কি এমন শরীক দেবতা আছে যারা তাদের জন্য সে ধর্ম সিদ্ধ করেছে যার অনুমতি আল্লাহ দেননি। রব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেছেন যে আল্লাহর নির্ধারিত বিধানের ক্ষেত্রে অমুসলিমদের অনুসরণ চরম পর্যায়ে শিরিক। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون। যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো থেকে ভক্ষণ করো না, এ ভক্ষণ গুনাহ। নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদের তোমাদের সাথে তর্ক করতে প্রত্যাদেশ করে,
যদি তোমরা তাদের আনুগত্য করো তোমরাও মুশরিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের অবহিত করেছেন যে তার বিধান পরিপন্থী যে কোনো শাসনতন্ত্র, যে কোনো নীতি অবলম্বন স্পষ্ট শয়তানের ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আলম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে আদম সন্তান, আমি কি তোমাদের বলে রাখিনি যে শয়তানের ইবাদত করো না? সে তোমাদের প্রকাশ্য শত্রু, বরং আমার ইবাদত করো, এটাই সরল পথ। তেমনি তাদের তৈরি অকৃত্রিম গুনাহসমূহের অনুসারীদেরও তিনি মুশরিক আখ্যায়িত করেছেন। وَكَذَلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِّنَ الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَكَاءُهُمْ। এমনিভাবে অনেক মুশরিকদের দৃষ্টিতে তাদের উপাস্যরা সন্তান হত্যাকে সুশোভিত করে দিয়েছে। একদিন আদি ইবনে হাতিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈঠক নিম্নোক্ত আয়াত পড়তে পড়তে উপস্থিত হলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত সংসার বিরাগীদের তাদের পালনকর্তা রূপে গ্রহণ করেছে। বললেন, হে আল্লাহ রাসূল, তারা তো তাদের ইবাদত করেনি। নবীজি উত্তর দিয়েছেন, এখানে পণ্ডিত সংসার বিরাগীদের পরিণত আল্লাহর বিধান পরিপন্থী আদেশ নিষেধ অনুসরণের উদ্দেশ্য একেই আল্লাহ ইবাদত হিসেবে অভিহিত করেছেন। পণ্ডিতরা আল্লাহর নিষিদ্ধকে বৈধ করেছিল, আল্লাহর সিদ্ধকে অবৈধ করেছিল। স্বঘোষিত বা মানুষের নিয়োগকৃত শাসন প্রণতাকে তাগুত হিসেবে আখ্যায়িত করে বিচার মীমাংসার জন্য তার শরণাপন্ন হওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ ঘোষণা করেছেন। বিচারের জন্য তাগুতের শরণাপন্ন হওয়ার পরও নিজেকে মুমিন ভাবনাকারীর প্রতি চরম আশ্চর্য প্রকাশ করে আল্লাহ বলেছেন, ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আপনি কি তাদের দেখেননি যারা দাবি করে যা আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আমরা সে বিষয়ের উপর ঈমান এনেছি? তারা বিরোধপূর্ণ বিষয়কে তাগুতের কাছে নিয়ে যেতে চায়, অথচ তাদের প্রতি তাকে অমান্য করার নির্দেশ দেওয়া হয়েছে। শয়তান তো তাদের প্রতারিত করে প্রবলভাবে পথভ্রষ্ট করে দিতে চায়। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন গায়রুল্লাহর কাছে বিচার ফয়সালা নিয়ে যাওয়াকে কুফরি কর্ম হিসেবে আখ্যায়িত করছে, শিরকি কর্ম হিসেবে আখ্যায়িত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একটা কোরআনিক ফিকির আদর্শ চিন্তা নিজেদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক, এবং আমরা যেন আমাদের জীবনের শাসন ব্যবস্থা রব্বুল আলামিনের শাসন ব্যবস্থায় যেন গ্রহণ করি। আমরা নিজ থেকে রব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কাজ, আল্লাহ তাআলার যেটা অধিকার রয়েছে সেই অধিকার যেন আমরা হস্তক্ষেপ না করি। আমরা যেন রব্বুল আলামিনের বিধান লঙ্ঘন না করি, তার দেওয়া সকল বিধান আইন কানুন যেন আমরা পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।